আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ভিডিও টিউটোরিয়াল ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীকে আজকের ভিডিও টিউটোরিয়াল ক্লাস খুবই মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি। তো শিক্ষক হিসাবে আছি মোহাম্মদ ফরহাদুল ইসলাম, প্রভাষক আইসিটি বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। আমরা গত তিনটি ক্লাসে বিশ্বগ্রামের উপাদানসমূহের বর্ণনা শিখেছি। আজকে আমাদের বিশ্বগ্রাম সম্পর্কে সর্বশেষ লেকচার। তো আজকে বিশ্বগ্রাম উপাদানসমূহের তিনটা টপিক সম্পর্কে বা তিনটা উপাদান সম্পর্কে শিখব এবং আজকের মধ্য দিয়ে বিশ্বগ্রামের উপাদানসমূহের লেকচার শেষ হবে। তা চলো শুরু করা যাক। তো আজকের টপিকের নাম হলো বিশ্বগ্রামের প্রধান উপাদানসমূহ। তার ভিতর চলো দেখে নেওয়া যাক আমাদের প্রথমে কি আছে। প্রথমে আছে দেখো অফিস, অর্থাৎ অফিস পরিচালনার ক্ষেত্রে বিশ্বগ্রাম কি ভূমিকা রেখেছে। বলেছে অফিস আদালত ব্যবস্থাপনার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকা অপরিসীম। বর্তমানে প্রায় আধুনিক অফিসগুলোতে ব্যবস্থাপনার কাজে স্মার্ট সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। অফিস ব্যবস্থাপনার প্রতিটি কাজে তথ্য প্রযুক্তির ব্যবহার সম্ভব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে নেটওয়ার্ক ও ইন্টারনেটের মাধ্যমে অফিসের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধন করা সম্ভব, তাই তো বলেছে। তাছাড়া তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে অফিস অটোমেশনের মাধ্যমে অফিসের সার্বিক কার্যক্রম যেমন অফিসের কাজ বন্টন, বিজ্ঞপ্তি প্রকাশ, ডকুমেন্ট তৈরি, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ, দৈনিক আয় ব্যয়ের হিসাব নিকাশ ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। এতে অফিসের সার্বিক কর্মকাণ্ডে গতিশীলতা বাড়ে, অফিস নিয়ন্ত্রণ সহজ হয়, অফিসের যাবতীয় তথ্যাদি প্রয়োজনে দীর্ঘ দিনের জন্য সংরক্ষণ করা সহজ হয়। আর ভার্চুয়াল অফিসের মাধ্যমে 24 ঘন্টা অফিসের কার্যক্রম চলছে, ফলে অফিসের কার্যকারিতা বাড়ছে। তো অফিস সম্পর্কে মূলত আমরা আমাদের যদি কারো কোনো অফিস থাকে তাহলে সেখানে আমরা বাসায় বসে থেকে সমস্ত অফিসের কাজকে পর্যবেক্ষণ এবং সমন্বয় করতে পারি, তাই তো। বর্তমান নেটওয়ার্কিং এবং তথ্য প্রযুক্তির কল্যাণে আমরা বাসায় বসে দেখতে পাচ্ছি যে কে কী কাজ করছে বা কার কী কাজ করা উচিত, সব কিছু ভিডিও কনফারেন্সিং সহ আরও অন্য যে উপাদানগুলো আছে সেইগুলোকে কাজে লাগিয়ে আমরা প্রত্যেকের কাজ ভাগ করে দিতে পারি। তারপর বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারি, অফিসের ডকুমেন্ট তৈরি, আয় ব্যয়ের হিসাব সব কিছু আমরা কি অনলাইনের মাধ্যমেই সম্পন্ন করতে পারি, সেটাই বলেছে। পরবর্তী যে উপাদানটা আছে বাসস্থান, অর্থাৎ বাসস্থানটাকে কিভাবে সহজ করেছে বিশ্বগ্রাম। বলেছে অফিসের এটা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করো, অফিসের পেশাগত কাজ ঘরে বসে করা সম্ভব হবে। বাসায় বসে টিভি পর্দায় দোকানের জিনিসপত্রের নমুনা দেখে ক্রয় করা সম্ভব হবে। অর্থাৎ আমরা বাসায় বসে কি করতে পারি, যে কোনো পণ্য ক্রয় করতে পারি। ইতোমধ্যেই আমরা এই সেবাটা পেয়ে যাচ্ছি বিভিন্ন কোম্পানির মাধ্যমে। বলেছে বাসায় বসে ছাত্রছাত্রীরা স্কুলের পড়াশোনা শিখতে পারবে। অলরেডি তোমরা এই যে আমি টিউটোরিয়াল তৈরি করছে এবং তোমরা বাসায় বসে সেটা বিশ্বগ্রামের প্রযুক্তির কল্যাণের ফলে তোমরা এটা করতে পারছো, তাই না। একদম একটা সফল উদাহরণ বলা যেতে পারে। বলেছে স্কুলের পরীক্ষা, কোর্স, নির্দেশনা, উত্তরপত্র তৈরির উপকরণ ইত্যাদি বাসায় বসে কম্পিউটারের মাধ্যমে করা সম্ভব হবে। বাড়িতে বসে কম্পিউটার অলরেডি হচ্ছে, তোমাদের অন্যান্য শ্রেণীতে যারা আছে তারা অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিচ্ছে। বলেছে বাড়িতে বসে কম্পিউটারের মাধ্যমে পত্রপত্রিকা পড়া যাবে, যেটা পত্রপত্রিকা পড়তে পারো তোমরা অনলাইন বিভিন্ন নিউজ পোর্টাল থেকে। রোগী ডাক্তারের সাথে কথা বলে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিতে পারবে। এর আগে চিকিৎসা যে পয়েন্টটা ছিল সেখানে আমরা এই বিষয়ে জেনেছি। এ ধরনের আধুনিক সুবিধা যে বাসায় বসে পাওয়া যাবে মূলত সেটিকে কি বলে, স্মার্ট হোম। তো স্মার্ট হোম মূলত কাকে বলে এই সংজ্ঞাটা অবশ্যই পড়বে, এটা খুবই গুরুত্বপূর্ণ। বলা হয়েছে 1980 সালের দিকে আমেরিকায় এটি পরিচিতি লাভ করে ইন্টেলিজেন্স বিল্ডিং নামে। অর্থাৎ স্মার্ট হোম হলো, এখানে দেখে স্মার্ট হোমের সংজ্ঞা দিয়েছে। স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ি হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম ও সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়।
অর্থাৎ রিমোট কন্ট্রোল বেস যে ডিভাইসগুলো আছে সেগুলোর মাধ্যমে আমার বাড়িটাকে অত্যাধুনিক করা সম্ভব সে বিষয় সম্পর্কেই বলেছে। তো স্মার্ট হোম জিনিসটা কি এই সংজ্ঞাটা অবশ্যই পড়বে, খুবই ইম্পর্ট্যান্ট। বলেছে হোম অটোমেশনের প্রযুক্তি ব্যবহার করে হোম নেটওয়ার্কিংয়ের মাধ্যমে একটি বাড়ির নিরাপত্তা, বহির্বিশ্বের যোগাযোগ ব্যবস্থা, এন্টারটেইনমেন্ট সহ প্রতিটি সিস্টেম আলাদাভাবে নিয়ন্ত্রণ করাই কি স্মার্ট হোমের লক্ষ্য। অর্থাৎ আমি বাড়ি বসে যে কোনো কিছু কি বাড়ির নিরাপত্তা সহ সমস্ত বিষয় সম্পর্কে নিয়ন্ত্রণ করতে পারছে। স্মার্ট হোম এমন কিছু ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স যন্ত্রপাতির সমন্বয়ে গঠিত যেগুলো একটি কেন্দ্রীয় কম্পিউটার কন্ট্রোল সিস্টেম দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট কেন্দ্রীয় কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে আমার সাপোজ হাতে একটা রিমোট আছে, সেটার মাধ্যমে কি করতে পারি, বাসার ফ্যান লাইট অন অফ করতে পারি, সিকিউরিটি সিস্টেম অন অফ করতে পারি, এভাবে। অর্থাৎ একটা নির্দিষ্ট কেন্দ্রীয় কন্ট্রোল সিস্টেম থাকতে হবে। বলেছে কেন্দ্রীয় কম্পিউটারটি কোনো বিশাল কম্পিউটিং সেট আপ হতে পারে, আবার নাও হতে পারে, যা একটি মাত্র সুইচ দ্বারা নিয়ন্ত্রিত। প্রত্যেকটি সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে কাজ করার জন্য থাকবে বিভিন্ন সেন্সর, যেমন হিট সেন্সর স্বয়ংক্রিয়ভাবে ঘরের তাপমাত্রা চেক করবে, তাই তো? সেন্সরের মাধ্যমে কি করা হয়, হিট সেন্সরের মাধ্যমে তাপমাত্রা চেক করা হয়, তাপমাত্রা কতটুকু আছে, ও সে অনুসারে এসি নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ আমি যদি চাই যে আমার এসিটাকে হিট কন্ট্রোলিংয়ের সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবো, তাহলে আমি বলে দিতে পারি যে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে যে আমার রুমের তাপমাত্রা যদি 20 ডিগ্রির উপরে থাকে বা 25 ডিগ্রির উপরে থাকে, তখন আমার এসিটা অন থাকবে, এবং 20 ডিগ্রি যখন বা 25 ডিগ্রি যখন নিচে থাকবে তাপমাত্রাটা, অর্থাৎ এসি চলতে চলতে যখন আমার তাপমাত্রা 20 বা 25 ডিগ্রির নিচে চলে আসবে, তখন আবার এসিটা অফ হয়ে যাবে অটোমেটিক্যালি। এবং অ্যাজ ইউজুয়াল যখন তাপমাত্রা বাড়বে আবার এসিটা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে, এই সম্পর্কেই বলেছে। আবার ফটো ইলেকট্রিক সেন্সর, পরবর্তী পেজে দেখি। ফটো ইলেকট্রিক সেন্সর অন্ধকার মেপে ঘরের বাতি স্বয়ংক্রিয়ভাবে চালু করে দেবে। অর্থাৎ ফটো ইলেকট্রিক সেন্সর হলো আমার ঘরের যদি অন্ধকার একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত থাকে, তাহলে কি কোনো ধরনের বাতি জ্বলবে না, কিন্তু যখন লেভেলটা ক্রস করবে তখন কি স্বয়ংক্রিয়ভাবে বাতি জ্বলবে, এটাই বলেছে। এভাবে প্রত্যেকটি যন্ত্রপাতি এই সেন্ট্রাল সিস্টেমটির সাথে সংযুক্ত থেকে সিদ্ধান্ত নিয়ে কাজ করবে। স্মার্ট হোমে অনেক সুবিধা রয়েছে, এখানে 3টি সুবিধা বর্ণনা করা হলো। বলা হয়েছে স্মার্ট তালাটা কি। স্মার্ট তালা এ ধরনের তালা বাড়ির নিরাপত্তা ব্যবহার করা হয়। এটি চোখের মনির ছবি দিয়ে বা আঙুলের ছাপ পেলে খুলে যাবে, তাই তো? অর্থাৎ এমন একটা সিকিউরিটি সিস্টেম, অর্থাৎ আমার আঙুলের ছাপ দিলে সেটা কি যাবে, খুলে যাবে তালাটা, বা চোখ আমি যদি তালাটার দিকে তাকাই আমার মনিটা স্ক্যান করে সেটা খুলে যাবে। এমনকি মোবাইল ফোন বা একটি পাসওয়ার্ড ব্যবহার করে খুলে ফেলে পারা যেতে পারে, তাই তো? অর্থাৎ আমি যদি চাই যে একটা পাসওয়ার্ড দিব, সেই পাসওয়ার্ডটা যদি আমি প্রয়োগ করি, সেটা অবশ্যই আমার তালাটাকে খুলে দেবে। ভুল পাসওয়ার্ড দিলে আমার তালাটা লক অবস্থায় থাকবে। বলেছে সমন্বিত নিরাপত্তা, সিকিউরিটি অ্যালার্ম প্যানেলের মাধ্যমে স্মার্ট হোমের ভিতরে ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করা যায়, ফলে বাসার ভিতরে প্রতিটি রুমের নিরাপত্তা আলাদাভাবে মনিটর করার সুযোগ রয়েছে। বাসা থেকে বের হওয়ার সময় একটি মাত্র সুইচ বাটন চেপেই সিকিউরিটি অ্যালার্ম, গাড়ির অ্যালার্ম অন করা যায়। এভাবে বাসার লাইট, দরজা, ফ্যান বন্ধ রাখা যায়। যদি আপনি কয়েকদিনের জন্য বাসার বাইরে থাকেন, তবে ইন্টিগ্রেটেড সিকিউরিটি সিস্টেম বা সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নিজে থেকে দিনের বেলায় প্রতিটি ঘরের লাইট বন্ধ রাখবে, রাতে তা অন করে দেবে, পর্দা টেনে দেবে রাতে, যাতে গাড়ির জনমানব শূন্য না মনে হয়, তাই তো? বাড়ি জনমানব শূন্য না মনে হয়, অর্থাৎ অটোমেটিক্যালি সবাই বাইরে থেকে দেখলে বুঝতে পারবে না বাড়িতে লোক আছে। অর্থাৎ সন্ধ্যা হলে আলো জ্বলবে, দিনের বেলা আলো বন্ধ হয়ে যাবে, এই সব ব্যাপার। পর্দা টেনে দেবে যাতে বাড়িটি মানব শূন্য না মনে হয়। যদি ঘরে কোথাও গ্যাস লিক হয়, তবে ডিটেক্টর তা জেনে মেইন সোর্স থেকে গ্যাসের প্রবাহ বন্ধ করে দেবো, অ্যালার্ম বাজাবে। অর্থাৎ কোনো জায়গায় যদি গ্যাসের লিক হয়, আমাদের যে মেইন সোর্স আছে গ্যাসের, ওইখান থেকে কি বন্ধ করে দেবো অটোমেটিক্যালি, এবং সাথে সাথে একটা অ্যালার্মও বাজবে। অর্থাৎ আমার অ্যালার্ম দিয়ে জানিয়ে দিবে যে আমার ঘরে কোনো সমস্যা আছে গ্যাসের। তো কিছুদিন আগে এই যে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার একটা উদাহরণ যদি বলি, কিছুদিন আগে তোমরা একটা নিউজ পেপারে খবর জেনে রাখতে পারবে। সেটা হলো এক ব্যক্তি বাংলাদেশে একটা বাড়ি করেছে এবং সে আমেরিকা থেকে দেখতে পাচ্ছে যে তার বাসায় একজন চোর ঢুকেছে, এবং সে ওইখান থেকে বাংলাদেশের পুলিশকে ইনফর্ম করার পরে পুলিশ যে সে চোরটি ধরতে পারে।
তো এটা একটা উদাহরণ আসলে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার। সে দূরে থেকেই দেখতে পাচ্ছে তার বাসার কী অবস্থা। বলেছে হারানো জিনিস খুঁজে বের করা, ঘরে অনেক জিনিসপত্র ঘন ঘন হারিয়ে যায়, যেমন চাবি, মানি ব্যাগ, সানগ্লাস, রিমোট কন্ট্রোল ইত্যাদি। স্মার্ট হোমের একটি গুরুত্বপূর্ণ দিক হলো খুব সহজে এগুলো খুঁজে বের করা। এই কাজের জন্য ব্যবহার করা হয় ট্র্যাকিং অ্যান্ড সেন্সিং টেকনোলজি। এই টেকনোলজির মাধ্যমে প্রতিটি জিনিসের সঙ্গে একটিকে ইলেকট্রিক ডিভাইস যুক্ত করে কম ফ্রিকোয়েন্সির বেতার তরঙ্গের মাধ্যমে স্মার্ট হোমের মূল সিস্টেমের প্রতিটি জিনিস আলাদাভাবে চিহ্নিত করা হয়। তাই কোনো হারিয়ে যাওয়া জিনিস এই বেতার তরঙ্গ ব্যবহার করে খুঁজে পাওয়া যায়। তারপর স্মার্ট হোমের কিছু সমস্যা দিয়েছে। স্মার্ট হোমের কিছু সিকিউরিটি সমস্যা রয়েছে। ভুল করে যদি হ্যাকার সিস্টেম নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়ে যায় তাহলে সে আপনার বাড়ির সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে, তাই তো? যদি হ্যাকার আমার সিস্টেমটাকে হ্যাক করে নেয়, দেন কি আমার বাড়ির সকল সিস্টেম, সিকিউরিটি সিস্টেম তার কন্ট্রোলে নিয়ে নেবে। বাড়ির সিকিউরিটি অ্যালার্ম অফ করে সহজে বাড়িতে ঢুকে বা যা ইচ্ছা তাই করতে পারবে। যদিও যে কোনো ভার্চুয়াল সিকিউরিটি ক্র্যাক করা পসিবল হলেও হ্যাকারের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে একটা ভালো দিক বলে ছোট হ্যাকারের কাছ থেকেও সিস্টেম তারা রক্ষা করার একটা ব্যবস্থা অবশ্যই থাকবে। তো এটা আসলে সব কিছু মুখস্থ করার কিছু নয়, জাস্ট তোমরা বিষয়গুলো জেনে রাখবে। কয়েকবার পড়লে দেখবে বিষয়গুলো তোমাদের আয়ত্তে চলে আসবে। একদম হুবহু মুখস্থ করতে এমন নয়। বলছে ব্যবসা বাণিজ্য। বর্তমানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান অর্ডারিং সিস্টেম, কম্পিউটারাইজ সেল সিস্টেমের দোকান, গুদামঘর, প্রধান অফিস সবই কম্পিউটার নেটওয়ার্কের আওতাভুক্ত। ফলে যে কোনো দ্রব্য দোকান হতে বিক্রির সাথে সাথেই তার যাবতীয় হিসাব ও স্টকের পরিমাণ একই সময়ে নির্ণয় করে রাখে। এছাড়াও কম্পিউটারাইজ মেশিনের মাধ্যমে বিভিন্ন ফ্যাক্টরিতে দ্রব্যাদি প্যাকেজিং ও লেবেলিংয়ের কাজ করা যায়। এছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ইমেলের মাধ্যমে তথ্য আদান প্রদান করে। পরের পেজে দেখি তথ্য আদান প্রদান হয়ে থাকে। বর্তমানে ই কমার্সের মাধ্যমে ব্যবসা বাণিজ্য প্রসার ঘটেছে। বিশেষ করে আমি যদি বলি এই করোনাকালীন পরিস্থিতিতে বেশি ই কমার্সের প্রসার ঘটেছে, অর্থাৎ সবাই বাসায় থেকে তার প্রয়োজনীয় দ্রব্যাদি অনলাইনে অর্ডার করতে পারছে এবং সেটা ঘরে বসেই পাচ্ছে। তাই ই কমার্স হয়ে উঠেছে 21 শতকের ব্যবসা বাণিজ্যের প্রধান মাধ্যম। অর্থাৎ ই কমার্স 21 শতকের ব্যবসা বাণিজ্যের প্রধান মাধ্যম হওয়ার কারণে বর্তমানে ই কমার্সের অনেক প্রতিষ্ঠান খুলছে, অনেক কোম্পানি খুলছে। অর্থাৎ ইলেকট্রনিক মাধ্যমে বাণিজ্য করার নামই হচ্ছে ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স। এটা একটা সংজ্ঞা। ই কমার্স কি এটা অবশ্যই পড়বে সংজ্ঞা আকারে। এর প্রধান পদ্ধতি হলো একজন বিক্রেতা তার পণ্যের ছবি, ভিডিও দিয়ে ইন্টারনেটে তার দোকানটি খুলতে পারে। অর্থাৎ একটা ওয়েবসাইটের মাধ্যমে আমার কি কি পণ্য আছে সেটা প্রদর্শন করতে পারি। এছাড়াও নিজস্ব প্রতিষ্ঠানে একটি ওয়েবসাইট চালু করে পণ্যের প্রচারণা করে বিক্রয় করতে পারেন।